ভরদুপুরে শুনশান নীরবতা হাসপাতালে, বন্ধ বেশিরভাগ কক্ষ, নেই কোনো রোগী ও চিকিৎসকের দেখা। 2020 সালের 24 মার্চ উদ্বোধন করা হয় ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার এই হাসপাতালে এখন পর্যন্ত পদায়ন করা হয়েছে একজন করে আবাসিক মেডিকেল অফিসার ও সার্জন। নার্সের সংখ্যা 20 জন। এর বাইরে কোনো টেকনিশিয়ান, আয়া, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মীর কোনো পদ সৃষ্টি করা হয়নি। এ কারণে এখনও পর্যন্ত চালু করা যায়নি ইনডোর সার্ভিস। অথচ শয্যা, অপারেশন থিয়েটার এবং বিভিন্ন পরীক্ষা যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে। এলাকাবাসীর অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত আউটডোর সেবা চালু থাকার কথা থাকলেও দেখা মেলে না কোনো চিকিৎসকের। এমনকি নার্সরাও কর্মস্থলে যোগ না দিয়েই বেতন নিচ্ছেন ঘরে বসে। হাসপাতালে মেশিনপত্র সব আছে, কিন্তু হাসপাতালে চিকিৎসা পূর্ণাঙ্গভাবে শুরু হয় নাই। বেশিরভাগই রোগী ভর্তি তো রাখে না, ফরিদপুর পাঠায় দেয়। আমরা চাই 24 ঘন্টা যাতে এই হসপিটাল চালু থাক। কর্তৃপক্ষ বলছে, তৃতীয় শ্রেণীর 8টি ও চতুর্থ শ্রেণীর 12টি পদে জনবল থাকার প্রয়োজন থাকলেও এখন পর্যন্ত 15টি পদ সৃজন করেনি মন্ত্রণালয়। আর 5টি পদ সৃজন করলেও জনবল নিয়োগ হয়নি। এ কারণে ইনডোর সেবা চালু করা সম্ভব নয়। তবে পদ সৃজন করে পদায়নের জন্য আবেদন করা হয়েছে। জনবল ছাড়া তো ইনডোর চালু করা একেবারে অসম্ভব, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। জনবল প্রয়োজন, পাশাপাশি আমাদের ডক্টরের প্রয়োজন আছে। আমাদের চিকিৎসক সংকট আছে, সেটা পদ সৃজনের জন্য আমরা গত 2 মাস আগেই কাগজপত্র পাঠাইছি। আশা করি পদ সৃজন হইলে এবং নিয়োগ হইলে আমরা অন্তর্বিভাগ দ্রুতই চালু করতে পারব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে সরকার ব্যয় করে 18 কোটি 70 লাখ টাকা। সময় সংবাদ, ফরিদপুর।